হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আর এত মজাদার ক্রোসান্ট কিভাবে বাড়িতে তৈরি করবেন ডিটেলস ভিডিওর মধ্যে দেখাবো। তো স্কিপ না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের পছন্দ মতনই নেবে। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি। এবারে এখানে 2 চামচ আমি ইস্ট নিয়ে নিচ্ছি। চেষ্টা করবে ভালো দেখে একটা ইস্ট নেওয়ার। আর এবারে আমি এখানটা দিয়ে দেবো গরম দুধ। এখানে দিয়েছি আমি 1 কাপ দুধ, গরম দুধ। এটাকে ভালো মতো মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে অ্যাড করব ময়দা। ভালো করে দুধের সাথে ইস্টটা মিশিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই গরম দুধ ইউজ করবে বন্ধুরা। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি। প্রথমে আমি 1 কাপ দিলাম। ময়দাটাকে আগে চামচ দিয়ে একটু মেখে নেবো, যেহেতু গরম দুধ আছে তাই। এবারে মাখার পর 1/2 কাপ আবারও ময়দা দিলাম এর মধ্যে। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে 10 টাকার একটা আমুলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 প্যাকেট দুধ দিয়েছি। এবারে ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নেব। তো বন্ধুরা একদম নরম করে মাখবে এটাকে, আর খুব সুন্দরভাবে সফট করে মেখে নেবে এটা। তারপরে এটা রেস্টে রেখে দেবো ঠিক আধা ঘন্টা। তো এবারে এইভাবে একটুখানি প্রসেস করে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এই ময়দাটাকে নিচ্ছি। তো এইভাবে রেখে দেবো আধা ঘন্টা ঢাকা দিয়ে। তার উপর একটু তেল ছড়িয়ে রাখবো যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। তো এইভাবে আমি এটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। কতটা সফট হয়েছে। আর বন্ধুরা যদি এটা 1 ঘন্টা রাখো তাহলে আরও ফুলে ডাবল হবে। আমি আধা ঘন্টাই রেখেছি, এতেই এনাফ হয়ে যাবে। তো এবারে আমি লেচি কেটে নিলাম। আর বাচ্চাদের টিফিন বলুন কিংবা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা যদি বানান এতটাই টেস্টি। তো প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে 20 টাকার দামে ডেরি মিল্ক নিয়ে নিয়েছি। দুটো এখানে আমি ক্যাডবেরি নিয়েছি। তো এবারে গরম জল আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম। চকলেটটা ভালো মতো গলে যাবে। এবারে আমি চকলেট সিরামটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। 2 চামচের মতন চকলেট সিরাম দিয়েছি। আর 1 চামচের মতন আমি বাটার দিয়ে দেবো। তো 1 চামচের মতন বাটারটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা বাটারেরটা স্কিপ করতে পারো। তো এবারে ভালো মতো লেচিটাকে গোল করে বেলে নেব। রুটিটাকে বেলার পর একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আর একটু অল্প করে আটা বা কিংবা ময়দা ছড়িয়ে নেবে। আমি এখানে ময়দাটা নিয়েছি। আর এবার দেখো বন্ধুরা পরপর সব কটা রুটি আমি এরকম সুন্দর করে সেট করে নিয়েছি। আর এইভাবে ময়দা আর বাটার লাগিয়ে এরকম সেট করে নেবে। এবারে আমি ভালো মতো কিচেন স্ল্যাপের মধ্যে এটাকে আবারও ভালো করে বেলে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে। তো এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে ছুরি দিয়ে আমি এরকমভাবে কাটিং করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যদি পিৎজা কাটিং থাকে পিৎজা কাটিং দিয়েও কেটে নিতে পারো। আমি যতটা পারি তোমাদের ঘরে থাকা কিছু উপকরণ, প্রতিদিনই রান্নাঘরে আমাদের লাগেই ছুরি করে থাকি যে কোনো জিনিস, সেটা দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি। তো অনায়াসে তোমরা বানাতে পারবে বন্ধুরা। এবারে চকলেটগুলো এরকমভাবে সাজিয়ে দিলাম। আর কিভাবে আমি মাঝখান থেকে আবারও একটু কেটে নিয়ে এটাকে ডিজাইন করলাম বুঝতেই পেরেছো। এবারে এইভাবে একটু ফোল্ড করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের। এভাবে সবগুলো রোল করে নেব ক্রোসেন্টগুলো। তো এইভাবে আমি একদম দেখো অনেকটাই বাউলি টাইপের আমি শেপ নিয়ে নিয়েছি। আর এটা এরকমই দিলে দেখতে ভালো লাগবে। এবার সবগুলো আমি এরকম রেডি করে নেব। তো বাকিগুলোও আমি রেডি করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এটার মধ্যেই আমি কুক করব। গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে একদম হিট করে গরম করে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে বানাচ্ছি, মানে কড়াইতে আমি লবণ দিয়ে এটাকে বানাবো। তোমরা চাইলে এর পরিবর্তে বালিও দিতে পারো। তো স্ট্যান্ডটা দেওয়ার পর এবার যে আমি এবারে ক্রোসেন্টগুলো বসিয়ে দেবো। আর খুব সাবধানে এটাকে বসাবে বন্ধুরা। এবার এটাকে 10 মিনিট কুক করে নেব লো টু মিডিয়ামে রেখে। আর এই যে ঢাকনাটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, আটকে দিয়েছি। এবারে ঠিক আমরা 10 মিনিট পর একটা ডিমের কুসুমটাকে আমরা এরকম ফাটিয়ে নিয়ে এরকম ব্রাশ দিয়ে লাগিয়ে নেব যাতে ব্রাউন কালারটা সুন্দরভাবে হয়। তোমরা এখানে দুধ দিয়েও করতে পারো। এবারে এটাকে ঠিক 45 মিনিট এটাকে কুক করে নেব। আর বন্ধুরা ডিমটা দেওয়ার 10 মিনিট পর আবার একটু উল্টিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওপর দিকটা ব্রাউন কালার এসে গেছে। এবার ওই পিঠটা ব্রাউন কালার করে নিলেই আমাদের রেডি। টোটাল সময় লেগেছে 45 মিনিট। তো অবশ্যই তোমরা এইভাবে বানিয়েও দেখো। আর বাচ্চাদের টিফিন বক্সে এইরকম ক্রোসেন্ট বানালে বাচ্চারা অনায়াসে টিফিন খালি করে আসবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ, জুসি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি দেখা